মাত্র 6টি প্রশ্ন। হ্যাঁ, একদম ঠিক দেখেছো, মাত্র 6টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তোমরা অনেকে আমাকে ফলো করতে যখন কলেজে পড়তে, যে আমি যখন সাজেশন দিতাম একদম ধামাকা সাজেশন দিতাম, এবং যে প্রশ্নগুলি বলতাম সেই প্রশ্ন একদম A to Z মিলে যেত। সেটা হচ্ছে তোমরা যারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, কি বললাম, তোমরা যারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো বা ইউনিভার্সিটি পড়ছো, এমএ অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্স করছো, এমএ কোথাও থেকে মাস্টার ডিগ্রি কোর্স, তোমরা যারা এমএ পড়ছো তোমার জন্য যে সেকেন্ড পেপার রয়েছে সিসি 1.2, এই পেপারের সাজেশনটি একটু বোর্ডে দিয়ে লক্ষ্য করো। আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আমি যে প্রশ্নগুলি দেব এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। তো চলো এক দাগের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর আশপাশ চান 100%। 6টাই প্রশ্ন দেবো, 6টা প্রশ্ন দেবো, এখান থেকে 4টে প্রশ্ন এসে যাবে। আর তোমাদের বলবো তোমরা মাস্টার ডিগ্রি কোর্স করছো, অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে, রিস্ক নেবে না। চলো প্রশ্নগুলি দেখে নাও। চর্যাপদের ভাষা যে সার্থই বাংলা ভাষা যুক্তি সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জ্ঞান দাস মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বড়াই কিভাবে স্নেহ মমতার পরিপূর্ণ নারী হিসেবে নিজের পরিচয় রেখেছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 4 দাগ। এই 4 দাগের পড়াটা কিন্তু অবশ্যই ভালো করতে হবে। পূর্বরাগের পদে বিদ্যাপতি কৃতিত্ব আলোচনা করো। পূর্বরাগ পদে বিদ্যাপতি কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 5 দাগ, লিখে নাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ প্রক্ষিপ্ত কিনা আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। আমি কিন্তু অতিরিক্ত প্রশ্ন অবশ্যই দেব, অতিরিক্ত প্রশ্ন অবশ্যই তোমরা করবে, রিস্ক নেবে না। আর সবাইকে বলছি অফলাইনে ক্লাস করতে হবে। অফলাইন এবং অনলাইনে ক্লাস করলে আমি যে টপিকগুলো দেব, যে প্রশ্নাবলীগুলো দেব, যে সাজেশন দেব, যেভাবে উপস্থাপনা করবো অর্থাৎ গাইড করবো, যেভাবে পড়াবো ওইভাবে পড়লে তোমরা অবশ্যই প্রত্যেকটা সেমিস্টারে লাভবান হবে, উপকৃত হবে, ভালো মার্কস পাবে। ঠিক আছে, আর সবাইকে বলবো টেক্সট বই পড়তে হবে। টেক্সট বইয়ের বিকল্প হয় না, টেক্সট বই অবশ্যই পড়তে হবে। তো চলো পরবর্তী প্রশ্ন, 6 দাগ, লিখে নাও। চর্যাবলীতে প্রাচীন সমাজ জীবনের পরিচয় দাও, অথবা সমাজ জীবনের চিত্র বর্ণনা করো, এমনটা থাকতে পারে। আশা করছি বলতে পারলাম। অতিরিক্ত প্রশ্নগুলি একটু ফিরে পড়ে লক্ষ্য করে দেখো। বাংলা ভাষার শ্রেষ্ঠ ভগবত অনুবাদের অনুবাদক কর্ম ও কৃতিত্ব প্রতিভা পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, পদাবলী সাহিত্যের ধারায় গোবিন্দ দাসের কবি স্বতন্ত্র আলোচনা করো, অথবা পদাবলী বৈষ্ণব পদাবলী গুরুত্ব করো, এরকম থাকতে পারে। আর প্রথম যেটা অতিরিক্ত বললাম ওটা অনুবাদ সাহিত্যের প্রশ্ন এরকম থাকতে পারে, ধর্ম থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, 3 দাগ, অতিরিক্ত হবে। চর্যাপদ বলির কাব্য সৌন্দর্য উদাহরণ সহ আলোচনা করো, অথবা ঘুরে থাকতে পারে। চর্যাপদ ভাষার বাদে সাহিত্য রসের দিক মনোযোগী সম্পর্কে আলোচনা করা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, চৈতন্যকালীন কবি বসুদেব পাঠ্য পদাবলী আলোকে তার শ্রেষ্ঠ বিচার করো। পরবর্তী প্রশ্ন, অথবা গৌরাঙ্গ বিষয়ে পথ অবলম্বনে আলোচনা করা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, বসু ঘোষের অধিকার স্বপ্নের কথা পথ অবলম্বনে মাতৃত্বের বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলি পড়তে হবে। অথবা শাক্তধর্মী ভাবধারা সম্বন্ধ এই প্রশ্ন থাকতে পারে, এটা কিন্তু। ঠিক আছে, তাহলে ফাইনাল কি প্রশ্ন বললাম, ফাইনাল সাজেশন এই যে চর্যাপদের ভাষা যে যথার্থ বাংলা ভাষা, বড়াই চরিত্র স্নেহের মমতায় পরিপূর্ণ নারী, জ্ঞান দাস মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি, পূর্বরাগের পদে বিদ্যাপতি কৃতিত্ব, চর্যাপদের সাধন তত্ত্ব, শ্রীকৃষ্ণ ক্ষেত্রে রাধা বিবাহ সংক্ষিপ্ত, এটা করতে বললাম। আর অতিরিক্ত বললাম তোমাদের ভগবত অনুবাদের কৃতিত্ব, গোবিন্দ দাসের কবি স্বতন্ত্র, আর বলছি চর্যায় কাব্য সৌন্দর্য, বাসুদেবের শ্রেষ্ঠত্ব, আর বলছি বসু ঘোষের মাতৃত্ব ভাবনা, এগুলো অবশ্যই করতে হবে। আর প্রত্যেকে বলছি আমি যে প্রশ্নগুলি বলেছি কিন্তু পড়ে লেখা তুলে দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না। এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, আশা করছি বলতে পারলাম। আর বড় করবো না, বড় করে তোমরা বিরক্ত হবে, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকো।
তো এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলছি যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাইছো, মাস্টার ডিগ্রি পড়ছো MA তে, অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে, প্রথম থেকে দেওয়া রয়েছে যে 91 44 50 88 71, এই নম্বরে কন্ট্যাক্ট করো। অবশ্যই তোমরা 100% লাভবান হবে এবং উপকৃত হবে। নোট সাজেশন এখান থেকে পাবে, সম্পূর্ণ আমাদের নিজের লেখা। ঠিক আছে, তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ডিস্টার্ব